বনি ইসরাইল শুরু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল, এখান থেকে রওনা শুরু। মক্কার কাবা মসজিদ হারাম, এটা উম্মেহানি গেট থেকে অনন্ত বিশ্বের মালিক মালিকাল মুলক, তিনি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি, সবচেয়ে সম্মানিত সৃষ্টি, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহর বাড়ি আসে দিনে দাওয়াত করেছে। মেহমান খুব বড়, অনারেবল। মেহমান যদি ছোট হয়, ক্ষুদ্র হয়, তাইলে বলে আগামী শনিবার আমার বাড়িতে আপনার দাওয়াত, এই সময় আপনি যাবেন, দিছে না। আর মেহমান যদি ভিআইপি হয়, ভিভিআইপি হয়, তখন দাওয়াত যে দেয় সে বলে আগামী শনিবার অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি কয়টায় গাড়ি পাঠাবো, আমাকে সময়টা বলেন, ঠিক কিনা বলেন, আমি কয়টায় গাড়ি। আগের মেহমানটি কিন্তু আপনি দাওয়াত দিছে, দাওয়াত আপনি যাইয়েন। আর এই মেহমান যেহেতু ভিআইপি, এই জন্যে দাওয়াত তো দিছে আসরা বিআবদিহি লাইলাম। আল্লাহ এইভাবে কোরআনে শুরু করেছে। এখন আল্লাহ নিজে নবীজির জন্য সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক একটা মহাশূন্য যান পাঠালেন, যে মহাশূন্য যানটার নাম ছিল বোরাক। আপনারা জানেন বোরাক শব্দটা আরবি বাক্য, ইয়াকাতুল বাক্য ইয়াকতাফু আবসারাহুম, কোরআনেরই একটা শব্দ বাক্য। বাক্য হইল বিজলি, বিদ্যুৎ। বর্তমান বিজ্ঞান তার চিন্তা চেতনা গবেষণা সর্বোচ্চ পর্যায়ে বিরাজ করছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল সেকেন্ডে, তাহলে মিনিটে কত, ঘন্টায় কত। এই বোরাক বার্কন থেকে যে মহাশূন্য যানটা নবীকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, সেইটার গতি কমপক্ষে সেকেন্ডে 1,86,000 মাইল ছিল। সাতটাবক আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আলমে নাসুত, আলমে মালাকুত পেরিয়ে, যখন আল্লাহ নবী মহাশূন্যের মহাকাশের সাতটাবক আসমান পেরিয়ে এক জায়গায় গেলেন, সিদরাতুল মুনতাহা, শেষ বড়ই গ্যাস, শেষ বড়ই গ্যাস। সেখানে যাওয়ার পরে পাইলট এবার তার রকেট স্পেস এটা থামাইলো, সেখানে স্টপ করলো, থামলো। থামার পরে পাইলট জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মাইতো আর সেক্তানিহি, কবে আল্লাহ রাসূল এখান থেকে উপরের দিকে যাওয়া এটা আমার হ্যান্ডম নাই, আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন লেমার যা, হোয়াই নট, হোয়াই নট। ইয়া আখি জিব্রাইল, সেই মক্কার মসজিদে হারাম থেকে আল্লাহ পাকের নির্দেশে তুমি আমাকে নিয়ে এসেছো, সাত আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে এমন এক মহাশূন্য জায়গায় তুমি এনেছো যেটার নাম সিদরাতুল, এটা কোরআনের শব্দ। ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া। নবী বলে ভাই জিব্রাইল, রাস্তা আর কদ্দুর বাকি আছে, সামনে আর কদ্দুর যেতে হবে উপরে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মোট পথের 70,000 ভাগের 1 ভাগ আসা হয়েছে, বাকি রাস্তা সব সামনে। এইবার নবীজি জিজ্ঞেস করে তাহলে চলো। জিব্রাইল বলে এর উপরে এক বিন্দু এক ফসল আমার পক্ষে ওঠা সম্ভব নয়, আর এই রকেটের পক্ষেও যাওয়া সম্ভব নয়। মনে সারেন্ডার, পাইলট সারেন্ডার, আত্মসমর্পণ, একটাও যাওয়া সম্ভব নয়। পরের দিন নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলছেন ফাখিফতু আলা নফসি। যখন জিব্রাইল এই কথা বলল, বাবারে বাবা, 70,000 ভাগের 1 ভাগ আসা হয়েছে, বাকি তো সব। এখন আমার ভিতরে একটা ভয়ভীতি কাজ করলো। আর জিব্রাইল যখন বললো আমার পক্ষে আর সম্ভব নয়, নবী বলেন কোথা থেকে আমাকে নিয়ে আসলে এখান থেকে আমাকে ছেড়ে যাবে। নবীজির গায়ের পশমগুলো একটু দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে হঠাৎ নবীজি দেখেন
এই পৃথিবীতে নবীজির সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি সামনে এসে নবীকে সালাম দিয়ে হাত মিলালেন। আবু বকর নিয়ারেস্ট ম্যান, নিয়ারেস্ট সবচেয়ে আপন ব্যক্তি। নবী বললেন, আবু বকরকে যখন পেলাম, কোলাকুলি করলাম, মুসাফা করলাম, আমার ভয় অনেকটা কেটে গেল। এইবার সে আবু বকর আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মাই, ওগো আল্লাহর নবী, আপনি আমার সাথে আসুন। এইবার আরেকটা মহাশূন্য জান আসলো, যেটার নাম রফরফ। রফরফ চোখের পলক দিতে যেতে সময় লাগে, এক বাইধাতা, এক বাইধাতা, এক পলক। এই রফরফ এক চোখের পলকে 100 কোটি মাইল পার হইতে পারে, 100 কোটি মাইল যাচ্ছে। রফরফ উপরের দিকে যাচ্ছে। এক জায়গায় গিয়ে নবী বললেন, কোথায় কোথায়, কত উপরে, কত উপরে, কোথা থেকে এলাম, কোথায় আমি যাচ্ছি। এমন সময় দেখি যে আমার রফরফের সামনে বেলালের কাঠের খড়মের আওয়াজ শোনা যায়। আমার প্রিয় মুয়াজ্জিন বেলালের খড়মের আওয়াজ শোনা যায়। এই আওয়াজটা আমার চিরচেনা, কারণ বেলালের খড়মের আওয়াজটা শুনলাম। আবু বকর তো সঙ্গে আছে। এবার বেলালের খড়মের আওয়াজ, এটা শোনার পরে নবী বলেন, আবু বকরকে পেলাম। আমার প্রিয় সাহাবী বেলালের খড়মের আওয়াজ তো সামনে শোনা যায়, তাহলে আরেকটি সামনে গেলে বেলালকেও পেয়ে যাব। মেরাজের পরে দিন নবীজি সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ইয়া বুনাইয়া, বাবা বেলাল, এমন কি নেকামত তুমি করেছো? রাতে আমি মেরাজ গেছি, সেই রাতে আমি দেখেছি এবং শুনেছি আমার আগে সিদরাতুল মুনতাহা পেরিয়ে চট্টর চট্টর করে তুমি আল্লাহর আরশের দিকে যাচ্ছ। আমার আগে আগে